না, চায়নার কাছে এমন একটা শক্তি আছে যে শক্তি দিয়ে পুরো বিশ্বকেও কন্ট্রোল করে রাখতে পারবে। কি বলুন দেখি শক্তিটা? ওটা হচ্ছে রিয়ার আর্থ এলিমেন্ট। জানেন, নামের মধ্যে রিয়ার কথাটা আছে, তার মানে এই ধাতুটা মাইনিং করতে এতটা সময়, টাকা এবং টেকনোলজি দরকার হয়, যেটা অন্য কোনো দেশ আজ পর্যন্ত এই রিয়ার আর্থ এলিমেন্টের টেকনোলজিটা অ্যাচিভ করতে পারেনি। বিশ্বের 90% স্টক এই চায়নার কাছে আছে, আর বাকি 10% এটা অল ওয়ার্ল্ড ধরুন আর কি। তাহলে আমেরিকা বুঝে গেছে যে চায়নার সঙ্গে যদি আমরা ডিবেট করতে যাই তাহলে আমাদেরকে একটু দেখে শুনে ডিবেট করতে হবে। বর্তমানে এরকম স্মার্ট দুনিয়ায় দাঁড়িয়ে বর্তমানে টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স, বিভিন্ন এআই চিপ, প্রত্যেকটা জিনিসে এই রিয়ার আর্থ এলিমেন্ট একেবারে আবশ্যিক। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমেরিকা বা ভারত এই রিয়ার আর্থ এলিমেন্ট মাইনিং করতে পারবে না? নিশ্চয়ই পারবে। কেননা চায়না আজ থেকে 20 বছর বা 25 বছর আগে হয়তো তারা বুঝে গেছিল ভবিষ্যতে এই রিয়ার আর্থ এলিমেন্টই হবে পুরো বিশ্বর ইকোনমিকে নাচানোর মূল অস্ত্র। মনে পড়ে 2024-এর ফার্স্ট কোয়ার্টার কি সেকেন্ড কোয়ার্টার হবে এই রকম, একবার মোবাইল ফোন এমনকি ল্যাপটপ সমস্ত জিনিসের দাম বেড়ে গেছিলো। কেন বলুন দেখি? এরকম চিপ শর্টেজের জন্য। চিপ শর্টেজটা কেন হয়েছিল? চায়না এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল কি রিয়ার আর্থ এলিমেন্ট। কেন? আমি প্রথমেই বলেছি পুরো বিশ্বের ইকোনমিকে নাচিয়ে দিবে চায়না। তো কেমন লাগলো আপডেটটা? কমেন্টে লিখে জানাবেন।